প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে ফলের হিসাব করি। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো এখানে কতগুলো ফল আছে। মানে কি ফল? আম আর জাম। নিতু দুটি ঝুড়ি করে জাম ও আম তুলে আনলো। নিতু আম ও জাম তার 12 জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক বন্ধু আম পেল 6টি। তাহলে 12টা বন্ধু মোট কটা আম পাবে? ঝুড়িতে যতগুলো আম আছে, ঝুড়িতে মোট আম আছে 12 গুণ 6, 6 12 72, 72টি আম আছে। এবার বলছে দেখো প্রত্যেক বন্ধু জাম পেল 9টি। জাম পেল 9টি, তাহলে 12টা বন্ধু জাম পেয়েছে 9টি। 9 12, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 কে 9 আর 1 10, 108টা জাম পেয়েছে। এমন করে আমরা নিতুর বন্ধুরা কটা আম আর কটা জাম পেল হিসাব করলাম। এবারে দেখো 1 নম্বরের অঙ্কটা পড়ো কি বলছে। বলছে একটি গরুর গাড়িতে 7টি বস্তা আছে। প্রত্যেক বস্তায় 75টি শসা আছে। গরুর গাড়িতে মোট কতটি শসা আছে বার করতে হবে। গরুর গাড়িতে মোট শসা কটা? প্রত্যেক বস্তায় 75, আর বস্তা আছে 7। 75 গুণ 7, এখানে গুণ করার জায়গা আছে, চলো করে দেখে নি। 75কে 7 দিয়ে গুণ, 5 7 35, 5 হাতে 3, 7 7 49, আর 3 52। দেখো 525টি শসা আছে গরুর গাড়িতে মোট, ঠিক আছে। এবারে দেখো 2 নম্বর অঙ্কটায় কি বলছে। দার্জিলিং থেকে 8 পেটি কমলা লেবু এসেছে। প্রত্যেক পেটিতে 64টি কমলা লেবু আছে। তাহলে মোট কটা কমলা লেবু এসেছে দার্জিলিং থেকে? তাহলে প্রত্যেক পেটিতে 64, এখানে মোট হবে 64কে 8 দিয়ে গুণ। দেখো 64কে 8 দিয়ে গুণ এখানে করার জায়গা আছে। 64 গুণ 8 লেখো। 4 8 32, 2 হাতে 3, 6 48, আর 3 51। দেখো 64 গুণ 8 হলো 512। 512টি কমলা লেবু এসেছে। এবারে দেখো 3 নম্বর অঙ্কটায় কি বলছে। বলছে তোমার শ্রেণীতে 10 জন ছাত্রছাত্রী আছে। তুমি প্রত্যেককে 10টি করে কুল দিলে। এই ছাত্রছাত্রী তোমাদের ক্লাসে যেমন ছাত্রছাত্রী আছে সেই সংখ্যাটা লিখবে, যার যেমন আছে। কোনো স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা একটু বেশি আছে, কোনো স্কুলে কম আছে। তো দেখো মোটামুটি একটা করি, এখানে যদি 25 জন করি, তোমার শ্রেণীতে 25 জন ছাত্রছাত্রী আছে, তুমি প্রত্যেককে 10টি করে কুল দিলে, তাহলে তুমি মোট কতগুলি কুল দিলে? 25 গুণ 10। দেখো এখানে গুণটা করো, 25কে 10 দিয়ে গুণ। দেখো 0 দিয়ে প্রথমে হবে একটা 0, তারপরে 1 দিয়ে হবে 5 একে 5, আর 2 একে 2, তাহলে 250। 250টি কুল দিলে। তাহলে এখানে যেহেতু সংখ্যা বসানো ছিল না, তোমার শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী সেটাই লিখবে। আমি
25 লিখলাম বলে তোমরাও যে 25 লিখবে তা না। তোমরা তোমাদের শ্রেণীতে যা আছে, কারোর স্কুলে হয়তো বেশি ছাত্রছাত্রী আছে, 30 লিখতে পারো, 40 লিখতে পারো, যা খুশি। আর তুমি প্রত্যেককে 10টি করে কুল দিলে, তাহলে 10 দিয়ে সেটাকে গুণ করে দেবে। বোঝা গেল? ঠিক আছে, এমনভাবে করতে হয় এগুলো। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে, বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।